লাইফস্টাইল। তো আজকে আবারও একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে নাগপঞ্চমী, তার জন্য আমাদের এখানে মন্দিরে একটু পুজো দেব। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো মা মনসার মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের লাগবে দুধ। তো যেতে হবে এখন একটা দোকানে, আমাদের এখান থেকে কিছুটা দূরে একটা দোকান। চলো আমার সাথে, সবাই যাব। তো দুধ আনতে যাওয়ার জন্য আমাদের লাগবে একটা ঘট। তো দেখো এখন এই ঘরটা নিয়ে নিচ্ছি, না এটা নেব না, ছোটোটাই নি। তো এটা নিয়ে যাব। আমি প্রতি বছর দিই না, বাট এবছর এই ফার্স্ট টাইম নাগপঞ্চমীতে পুজো দিচ্ছি, আর সেটা শেয়ার করছি তোমাদের সাথে। ও দাদু, দুধ আছে? দুধ একটু দাও, পুজো দেবো। ও দুধ নেওয়া হয়ে গেছে আমার, এবারে চলো বাড়ির দিকে যাই। তো জানো বন্ধুরা, আমাদের পুজো দিতে যাওয়ার কথা ছিল। আমাদের এখান থেকে অনেকটা দূরে একটা মন্দির আছে, মা মনসার মন্দির আছে, সেটা হচ্ছে মাঠের দিকে। তো সেখানে এখন বর্ষাকালে না, ওখানে কি হয় বলো তো, চারিদিকে প্রচুর জঙ্গল, মানে গাছ ভর্তি হয়ে থাকে, আর মন্দিরটা একদম মাঠের মাঝখানে যেমন। তো ওই জন্য করে আমরা ওই মন্দিরে যাব না। আমাদের বাড়ির পাশেই একটা মা মনসার মন্দির আছে, সেখানেই যাব পুজো দিতে। আমি একটা জিনিস ভুলেই গেছিলাম, আমাদের এখন লাগবে কলা পাতা। তো কলা পাতা কাটতে আবার যেতে হচ্ছে, আমি একদমই ভুলে গিয়েছিলাম, দোকানে যাওয়ার সময় নিয়ে নিলেই হয়ে যেত। তো আমি পুজো কোনো পাত্রে করে দেব না, পুজো দেব কলা পাতায় করে, কোনো পাত্রে বাটাতে দেব না। স্নান করতে হবে, চলো স্নান করে আসি। তো স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এবারে রেডি হব। এরকমভাবে রেডি হয়েছি, তো চলো এবার মন্দিরে যাবো। এসো। তো চলো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে। আমাদের বাড়ির কাছে, বেশি দূরে না। তো চলো, এটা হলো আমাদের সেই মন্দির যেখানে আমরা পুজো দিতে এসেছি। তো মন্দিরটা দেখেই তোমরা বুঝতে পারছো, অনেক পুরনো মন্দির, অনেক পুরনো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। তো নতুন যারা আসছো, আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।